গোয়ালিয়র হাইকোর্টের সামনে বাবা সাহেবের মূর্তি স্থাপনে বাধা দিচ্ছে মনুবাদীর দল। মূর্তি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে, সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য উস্কানিমূলক হুঙ্কার দিচ্ছে তারা। আর সংঘর্ষে নেমে পড়েছে ভীম আর্মি, ভীম সেনা এবং বহুজন সমাজ পার্টি। বিপুল বিক্রমে আওয়াজ উঠছে, বাবা সাহেবের মূর্তি গোয়ালিয়র হাইকোর্টের সামনেই বসাতে হবে। প্রিয় দর্শক, মধ্যপ্রদেশ সরকার এবং হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন যে নবনির্মিত গোয়ালিয়র কোর্টের সামনে স্থাপন করা হবে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি। মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস সুরেশ কুমার কায়েত এই মূর্তি স্থাপন করার জন্য আদেশ জারি করেন। হাইকোর্টের নির্দেশ মেনে যখন মূর্তি স্থাপন করার সময় হয়, তখন আরএসএস এবং বিজেপির মদতপুষ্ট কিছু উকিল তাতে বাধা সৃষ্টি করে, আর মূর্তি স্থাপন নিয়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের গন্ডগোল এমন আকার ধারণ করে যে ভীম আর্মি, ভীম সেনা এবং বহুজন সমাজ পার্টির মূর্তি স্থাপনের জন্য আন্দোলন শুরু করতে হয়। এই বিষয়ে বিস্তারিত খবরটি আপনাদের সামনে উপস্থাপন করছি। 2025 সালের ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের চিফ জাস্টিস মাননীয় সুরেশ কুমার কায়েত নবনির্মিত গোয়ালিয়র হাইকোর্টে আসেন। এই পরিসরে বেশ কিছু উকিল নবনির্মিত গোয়ালিয়র হাইকোর্টের সামনে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের একটি মূর্তি স্থাপন করার জন্য আবেদন করেন। গোয়ালিয়র হাইকোর্টের উকিলেরা এটাও জানান যে এই মূর্তি বানানোর জন্য যে টাকার প্রয়োজন হবে তা তারা সংগ্রহ করার দায়িত্ব গ্রহণ করবেন। এই আবেদনে মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস সুরেশ কুমার কায়েত একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটি বিচার বিশ্লেষণ করে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই মূর্তি স্থাপন করার জন্যে মধ্যপ্রদেশের লোক নির্মাণ বিভাগ অর্থাৎ PWD-কেও সামিল করা হয়। সেই মর্মে মূর্তি বানানোর কাজ শুরু হয় এবং মূর্তি বানানো শেষ হলে যখন তা স্থাপন করার জন্যে নিয়ে আসা হয়, তখন উকিলদের যে গোষ্ঠীটি যারা সরাসরি আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত, তারা বিরোধ প্রদর্শন করতে শুরু করে। এরা হাইকোর্টে বাবা সাহেবের মূর্তি লাগানোর আদেশ পুনর্বিবেচনা করার জন্য একটি আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়ে দেন যে বাবা সাহেবের মূর্তি ওখানে লাগানো হবে। হাইকোর্টের রেজিস্ট্রার যুগল কিশোর রঘুবংশী স্বাক্ষর করে আদেশ জারি করেন যে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি কোর্টের চত্বরে স্থাপন করার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধান নির্মাতা। আজও তিনি আমাদের প্রেরণা দিয়ে চলেছেন। 21শে এপ্রিল 2025-এ মধ্যপ্রদেশের হাইকোর্টের রেজিস্ট্রারের এই আদেশে লিখিত হয় যে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পরিসরের মধ্যেও বাবা সাহেব ডক্টর আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে। সুতরাং গোয়ালিয়র নবনির্মিত হাইকোর্ট চত্বরে বাবা সাহেবের মূর্তি স্থাপন করা হলে তা হবে একটি দৃষ্টান্তকারী পদক্ষেপ। এই আদেশ সত্ত্বেও আরএসএস এবং বিজেপির দ্বারা মদতপুষ্ট উকিলরা বিরোধ বজায় রাখেন এবং 14ই মে 2025 বাবা সাহেবের মূর্তি একটি ট্রাকে গোয়ালিয়র হাইকোর্টের সামনে পৌঁছলে তা আটকে দেওয়া হয়। উকিলদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর রকমের গন্ডগোল। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে 17ই মে 2025 এই মূর্তি স্থাপন করার জন্যে এবং আবরণ উন্মোচন করার জন্যে সমস্ত প্রস্তুতি এবং নির্ঘণ্ট নির্মিত হয়েছিল। আর এই মূর্তি উন্মোচনের জন্যে মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস নিমন্ত্রিত ছিলেন। আরএসএস মদতপুষ্ট উকিলেরা বাধা সৃষ্টি করলে এই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস দুই পক্ষের মতামত শোনার জন্য 19শে মে 2025 জব্বলপুরে একটি সভার আয়োজন করেন।
যে উকিলেরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করার জন্য বাধা সৃষ্টি করছিলেন, তাদের একজনও এই সভায় উপস্থিত ছিলেন না। অন্যদিকে যারা মূর্তি স্থাপন করতে চাইছিলেন সেই সমস্ত উকিলেরা জব্বলপুরের এই সভাতে হাজির হন এবং মূর্তি লাগানোর পক্ষে তাদের বক্তব্য রাখেন। মূর্তি স্থাপনের সবথেকে বেশি বিরোধিতা করেন গোয়ালিয়র হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অনিল মিশ্রা। তিনি জানান যে কিছুতেই এখানে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, বরং যদি সুযোগ থাকে তবে তিনি রামের মূর্তি স্থাপন করবেন। তিনি আরো হুঙ্কার দিয়ে বলেন, যদি এই মূর্তি লাগানো হয় তবে তা ভেঙে ফেলা হবে। पूछ रहे हैं मालिक, ये बताओ क्यों लगेगी बाबा साहब की प्रतिमा? ये प्राइवेट प्रॉपर्टियां हैं क्या? मेरे को परमिशन दिला दो, लाओ मैं 90% वकील खड़े कर देता हूँ, मैं लगाता हूँ राम जी की प्रतिमा, लगा दो परमिशन। फ्लैट में प्रतिमा रखी है जो कहीं नहीं जाएगी, DRP लाइन जाएगी या फिर वहाँ जाएगी। और नहीं तो वकील इतने कमजोर नहीं है, बाहर के आउटसाइडर हमारे भी बहुत आ सकते हैं, फिर ये प्रतिमा ही नहीं बचेगी। মনুবাদী উকিলেরা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনের জন্য যে বেদি নির্মাণ করা হয়েছিল তার উপরে ভারতের পতাকা গেড়ে দেয়। শুনুন এই সমস্ত জাতিবাদী, মনুবাদী, आरएसएस এবং बीजेपी मददपुष्ट उकिलेरा की बोलছেন। आज के लिए चेतावनी दी गई थी कि बाबा साहब की मूर्ति तो वहीं लगेगी। अब मैं बताना चाहता हूँ आपको कि ये हम लोग यहाँ आ चुके हैं और ये पूरा कैंपस यहाँ खाली पड़ा हुआ है। जो तुमने नंगा नाच खिलाया ना ये मध्य प्रदेश के अंदर सनातन विरोधियों, जो तुमने सनातन का विरोध किया है ना, इसका दंड अब तुम्हें मिलेगा। डर जाएंगे, चुपचाप हो जाएंगे। ये कहाँ है ये लोग? एक भी नहीं दिख रहा, ना कोई बीमार भी दिखाई दे रही है और ना कोई भीमसेना दिखाई दे रही है। বাবা সাহেবের মূর্তি স্থাপন করতে না দেওয়ার জন্য এবং এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের জন্য ভয়ঙ্কর আক্রোশে ফেটে পড়ে ভীম আর্মির চিফ চন্দ্রশেখর আজাদ। তিনি টুইট করে বলেন যে উকিলেরা সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করেন আর তারাই বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপনের বিরোধিতা করছেন। চন্দ্রশেখর তার টুইটে লেখেন যে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সেই ব্যক্তি যার জন্য উকিলেরা আজ একটি মঞ্চ পেয়েছেন এবং জাস্টিসের কথা বলতে পারছেন। এ হেন উকিলেরা বিরোধ প্রদর্শন করে কেবলমাত্র বাবা সাহেবকে নয়, ভারতের সংবিধানকেও অপমান করছে। গোয়ালিয়র হাইকোর্টে বাবা সাহেবের মূর্তি স্থাপনের গতিরোধ করার জন্যে বিএসপি সুপ্রিমো বহিন মায়াবতী ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি এবং মধ্যপ্রদেশের চিফ জাস্টিসকে পত্র লিখে তার ক্ষোভ ব্যক্ত করেন। তিনি তার নিজের টুইটে লেখেন যে এক বিশেষ জাতিবাদী গোষ্ঠী গোয়ালিয়র কোর্টের সামনে বাবা সাহেবের মূর্তি স্থাপনের বিরোধিতা করছেন। তিনি আবেদন করেন যে জরুরি ভিত্তিতে প্রস্তাবিত স্থানে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করতে হবে। বয়েন কুমারে মায়াবতী টুইট করার পরেই বিএসপি গোয়ালিয়র হাইকোর্টের সামনে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করে এবং ডেপুটেশন প্রদান করে। প্রিয় দর্শক, আপনারাই বিচার করুন যে আইনের শাসন যেখানে বলবৎ হবে, প্রতিটি মানুষ যেখানে সমান বিচার পাবেন, সেই আদালত চত্বরে কার মূর্তি স্থাপন করা সমীচীন? মনুর মূর্তি, রামের মূর্তি, না বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি? মনুর শাসন অসাম্য, অন্যায় এবং ভয়ঙ্কর নৃশংসতার ব্রাহ্মণবাদী পিনাল কোড। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে এই মনুর সংবিধান। রাম তো একটি কাল্পনিক প্রতীক, তার জন্য মন্দির নির্মিত হয়েছে, আরো মন্দির নির্মাণ হতে পারে, কিন্তু একটি গণতান্ত্রিক দেশে, একটি ধর্ম নিরপেক্ষ দেশে কোর্ট চত্বরে রামের মূর্তি বসানো সমীচীন নয়। জাতিবাদী চশমা খুলে সচেতনভাবে দেখলেই বুঝতে পারবেন যে আইন আদালত চত্বরে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি লাগানোটাই বুদ্ধিমত্তার কাজ। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান নির্মাতা, তাকেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। আর বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বহু কষ্ট করে, অসাধ্য সাধন করে 1949 সালের 26শে নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে এই সংবিধান তুলে দিয়েছিলেন। ভারতের আইন কানুন বিচার ব্যবস্থা সবই এই সংবিধানের জোরেই চলে। ভারতের রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী, যে কোনো সাংবিধানিক পদাধিকারী বা রাজ্যের পঞ্চায়েত থেকে একেবারে উচ্চ পর্যায়ের যারা সাংবিধানিক পদাধিকারী আছে তাদের সবাইকেই সংবিধান মেনে চলতে হয়। আর এর জন্যেই তৈরি হয়েছে এই আদালতগুলি, অর্থাৎ কোর্ট। এই কোর্টে ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে ন্যায় দান করতে হয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই ন্যায় দানের প্রতিমূর্তি হিসেবে আমেরিকা সহ বহু দেশে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয়েছে। ইউনেস্কো তার জন্মদিনকে জ্ঞান দিবস হিসেবে মান্যতা দিয়েছে, আর সেই জন্যে তার মূর্তি কোর্ট চত্বরে স্থাপন করা অত্যন্ত সম্মানের বিষয়। জাতিবাদী ব্রাহ্মণবাদীদের এই মূর্তি স্থাপন করার জন্য এত গাত্রদাহ কেন? অর্থাৎ তারা সংবিধান মানে না, অর্থাৎ তারা দেশের জন্য ন্যায়, সাম্য, স্বাধীনতার যে কথা রয়েছে সেগুলো মানতে চায় না। তারা মনুর সংবিধানকে অথবা রামের নীতিকেই মান্য করতে চায়। প্রিয় দর্শক, যেভাবে ভীম আর্মি, ভীম সেনা, বহুজন সমাজ পার্টি এবং আম্বেদকরবাদী গণসংগঠনগুলো এই বিষয়কে গুরুত্ব দিয়েছে এবং আন্দোলন শুরু করেছে, তাতে সামান্য সংখ্যক এই জাতিবাদী হালে পানি পাবে না। বাধা দিলে লড়াই বাঁধবে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন ছড়িয়ে পড়বে, আমরা তা দেখতে পাচ্ছি। ब्राह्मणवादी वकील था, जिसने भीम आर्मी को ललकारा था, इस मंच के बोलो उसने अकेले मंच था, नहीं उसने तो वीडियो के माध्यम से ललकारा था। यहाँ मैं 400-500 लोगों के बीच में ललकार रहा हूँ, अगर माई का लाल माँ का दूध पिया है तो 22 तारीख को मुझे वो ग्वालियर के अंदर मिले, बता देंगे भीम आर्मी क्या है।